হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম নিউ ব্র্যান্ড ব্লগ নিয়ে। সো আমি মূলত সেন্টারে গিয়েছিলাম। সেখানে তোমার নতুন একটা জায়গা খুঁজে পেয়েছি। এখানে মাটির নিচে রেস্টুরেন্ট প্লাস তোমার সিনেপ্লেক্স। এখানে ছবিও দেখানো হয় প্লাস তোমার রেস্টুরেন্ট। কফি শপটা কিন্তু দারুণ ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো আমি আমার হাজব্যান্ড সাথে করে গিয়েছিলাম প্লাস আমার বেবি। সো এখানে দেখছিলাম ফটোগ্রাফগুলা। এখানে মূলত এই ফটোগ্রাফের যে ছবিগুলো অনেক অনেক ফেমাস ছবি, কোনো ব্যক্তির হবে, কোনো ফেমাস ব্যক্তির হবে। সো আমরা এখান থেকে কফি খেয়ে প্লাস তোমার বের হয়ে যাচ্ছিলাম। এখান থেকে যেতে যেতে আমাদের চোখে পড়েছিল এই পোস্টারগুলো। এগুলো পোস্টার সিনেপ্লেক্সের, যে কখন কোন টাইমে ছবি দেখানো হবে। সো আমাদের টাইম ছিল না বিধায় আমরা ছবি দেখতে পারিনি। নেক্সট টাইম আমরা এসে এখানে সিনেপ্লেক্সে ছবি দেখব দুজন মিলে। আমার কিন্তু এখান থেকে একদমই বের হতে ইচ্ছে করছিল না, কিন্তু আমাদের অনেক প্রচুর কাজ ছিল বিধায় আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে। আমরা পরবর্তীতে এসে এখানে আবার কফি খাবো প্লাস তোমার সময় কাটাবো। সো আমাদের খুবই তাড়া ছিল বিধায় আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টে কিন্তু অনেক সুন্দর। তোমরা যারা বলোনিয়াতে থাকো তারা একবার এসে ঘুরে দেখে যেতে পারো। সো এই তো, এটা আমাদের সেন্টার। আমরা সেন্টারে চলে আসলাম। আমার আমার বেবি কিন্তু অনেক হ্যাপি ছিল, কারণ তার বাবা তার সাথে ছিল আজকে। সো আমার বেবিটা দেখতেই পাচ্ছ, মাশাল্লাহ। সবাই দোয়া করবা, সবাই মাশাল্লাহ বলবা আমার বেবির জন্য। সেন্টার কিন্তু অনেক সুন্দর ছিল, প্লাস তোমার আজকে লোকজন কম ছিল বিধায় সেন্টারটা দেখতে অসাধারণ সুন্দর ছিল এবং বিউটিফুল ছিল। মানে লোক সংখ্যা কম ছিল বিধায় আজকে অনেক ভালো লাগছে ঘুরতে। সো আমরা বের হয়ে এখন হাঁটা শুরু করলাম অন্য একটা গন্তব্যে যাওয়ার জন্য। এটা আমাদের বলোনিয়া সেন্টারটা কিন্তু অনেক সুন্দর। যারা ইটালিতে থাকো তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবা বলোনিয়াতে। সো আমরা এখন লাইব্রেরিতে যাব, বলোনিয়ার সব থেকে ফেমাস বড় লাইব্রেরি। এটা লাইব্রেরি জোন। এখানে সবাই বই পড়তে আসে প্লাস তোমার সময় কাটাতে, আড্ডা দিতে আসে। লাইব্রেরিটা অনেক সুন্দর, আমার কখনো যাওয়া হয়নি, আমি শুনেছি আমার হাজবেন্ড থেকে। সো তোমরা দেখতে পাচ্ছ বলোনিয়ার সব থেকে বড় লাইব্রেরি এটা। এখানে বিদেশিরা আসে, বই পড়ে প্লাস তোমার সময় কাটায়, গল্প পড়ে। মানে A to Z তোমার যা মন চায় তুমি এখানে তাই করতে পারবা। বসে বসে এখানে ছবি আঁকানো হয়, ছবি দেখানো হয়। সো আমরা এখানে ঢুকছিলাম। অনেক সুন্দর ছিল লাইব্রেরিটা। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু আমার প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও। আমি এডিটিং করতে পারিনি বিধায় ভিডিওটা আপলোড করতে পারিনি। সো আজকে আপলোড করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ লাইব্রেরি কিন্তু অনেক সুন্দর। আমার কাছে এত ভালো লাগছে, মনে হয় যেন আমি এখানে এসে সবসময় এসে পড়াশোনা করি, কিন্তু কি করার, আমার বেবি নিয়ে আমি আসতে পারি না। তোমরা দেখতে পাচ্ছ এখানে জুম করে এখানে ছবি আঁকানো হচ্ছে আর সবাই বসে বসে সেটাকে দেখছে। ওই যে ওখানে একটা মহিলা দেখতে পাচ্ছিলাম, উনি ছবি আঁকতেছে, এটা সেটাকে টিভিতে দেখানো হচ্ছে। এখানে যারা বাচ্চা নিয়ে আসে তারা কিন্তু বাচ্চা রেখেও এখানে বই পড়তে পারে। এটা একটা প্লাস পয়েন্ট। সবাই কিন্তু এখানে আসে দেখতে, একবার না একবার দেখতে আসে। আমার কাছে কিন্তু লাইব্রেরিটা দারুণ ছিল এবং খুবই কমফোর্ট জোন ছিল সেটা। এত সুন্দর লাইব্রেরি আমি মনে হয় কখনো কোথাও দেখিনি। সবাই কিন্তু এখানে বই পড়তে আসে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা বাচ্চা রাখার একটা জোন। যারা বই পড়তে ভালোবাসে তারা এখানে বাচ্চা রেখেও কিন্তু বই পড়তে পারে। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর। আমার কাছে কিন্তু অনেক সুন্দর ছিল লাইব্রেরিটা। এখানে আমি দেখছিলাম যে কত সুন্দর করে এই লাইব্রেরিটা করানো হয়েছে। তোমার উপরেও কিন্তু অনেক সুন্দর করে রেখেছিল। উপরে দেয়ালগুলো এত সুন্দর, এত আর্ট করে রাখছে,
মানুষ ভিতরে গেলেই মনটা শান্তি হয়ে যাবে, মনে হবে তোমার মানে মানে কি একটা কমফোর্ট জোনে আসছো তোমার। সো আমি ঘুরে ঘুরে লাইব্রেরিটা দেখছিলাম, কত বড় লাইব্রেরি। আমার কাছে কিন্তু এত সুন্দর লাগছে লাইব্রেরিটা, আমার এখান থেকে বের হতে মন চাচ্ছিল না। আমাদের তাড়াহুড়া ছিল বিধায় আমরা বের হয়ে যাব এখান থেকে। সো এই তো দেখতেই পাচ্ছ আমার বেবি, ও কিন্তু আজকে অনেক খুশি ছিল, অনেক হ্যাপি ছিল। মানে বলে বোঝাতে পারবো না ও কতটা হ্যাপিনেস ছিল তখন। তার বাবার সাথে ছিল, সবসময় তো তার বাবাকে পাওয়া হয় না, সবসময় কাজে ব্যস্ত থাকে। সো আজকে পাইছে বিধায় সে এতটা খুশি। সো এই তো আমি এখন বের হয়ে যাব এখান থেকে। আর তোমরা যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আমার সাথে সাথে থাকবা, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তোমরা যদি আমাকে হেল্প না করো কে হেল্প করবে বলো। তোমরা দেখতেই পাচ্ছ আমি আরেকবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম লাইব্রেরিটা, উপরে কি যে সুন্দর আর্ট করে রেখেছিল তারা, এত সুন্দর করে আর্ট ডিজাইন করে রেখেছিল। মানে এই ডিজাইন আমি কখনো দেখিনি, আমি সেটাকেই দেখাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমার বেবিকে দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলবা, সবাই আমার বেবির জন্য দোয়া করবা। আমার বেবি কিন্তু মাশাল্লাহ দিলে আস্তে আস্তে গ্রোয়িং হচ্ছে, বড় হচ্ছে। এখন সে কথা হালকা হালকা বুঝতে পারে, সবার সাথে কিন্তু সে সবসময় হ্যাপিনেস থাকে। সো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তোমার ফ্লোরগুলো কিন্তু অনেক পরিষ্কার ছিল, অনেক সুন্দর ছিল। সো আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। আজকের মতো এখানে, সবাই আমাদের জন্য দোয়া করবা। বাই বাই, আল্লাহ হাফেজ।